নমস্কার, নিউজ18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে গুড মর্নিং। যারা সঙ্গে রয়েছেন, আমি সার্বিক রয়েছি আপনাদের সঙ্গে সকাল সকাল আজকে ওয়েদার আপডেট নিয়ে ফেসবুক লাইভ। আজকে সকাল থেকে যাদেরকে বেরোতে হচ্ছে বা যারা বাড়িতেও রয়েছেন, আজকে কিন্তু ঠান্ডার আমেজটা অনেকটা কম। কেননা লাস্ট দুদিন অন্তত সরস্বতী পুজোর দিন তাও ঠান্ডাটা কিছুটা যেরকম ছিল তার তুলনায় কিছুটা ঠান্ডাটা বেড়েছিল, কিন্তু আজকে থেকে সকাল থেকে কিন্তু সেই শীতের যে আমেজ, সেই আমেজ কিন্তু একেবারে কমে গিয়েছে। শীত নিয়ে প্রত্যেকবারেই এই সময়টাতে হয়, সবারই প্রশ্ন থাকে শীতের স্পেল কখনো একেবারে দাপুটে স্পেল যাকে বলে সেটাও যেমন দেখা যায়, তারপরে কিন্তু আবার যখন এই শীতটা কমে সবারই প্রশ্ন থাকে। আমরাও যখন আবহাওয়া দপ্তরের ব্রিফিংয়ে যাই আমাদেরও প্রশ্ন থাকে যে আবার কি ঠান্ডাটা কমবে, আবার কি এই তাপমাত্রা কমবে, ঠান্ডাটা আরেকটু বাড়বে। এই প্রশ্নগুলো এই সময় খুব স্বাভাবিক থাকে। আর হাওয়া অফিস কিন্তু এখন যেটা জানাচ্ছে, আপাতত ফের আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কিন্তু নেই। যে আগে যে একটা বাংলায় কথা ছিল মাঘের শীত বাঘের গায়ে, সেই সম্ভাবনা অর্থাৎ মাঘ মাস পড়ে যাওয়ার পরে একেবারে সেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার যে সম্ভাবনাটা, সেইটা কিন্তু সেই অর্থে আর এই মুহূর্তে নেই। আজকের কথাই যদি বলি, এই মুহূর্তে শহর কলকাতায় রয়েছি। শহর কলকাতার তাপমাত্রা আজকে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সেটাও স্বাভাবিকের থেকে বেশি রয়েছে তাপমাত্রা। আর এই তাপমাত্রা আগামীকাল অবধি এইরকমই থাকবে, এবং তারপরেও খুব বেশি যে হেরফের হবে তা না, অর্থাৎ 15-16 এইরকমই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আগামী এক সপ্তাহে ঘোরাফেরা করবে। খুব বেশি আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার বা 2-3 ডিগ্রি একদিনের টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই। সরস্বতী পুজোর দিন মাঝখানে একটু সর্বনিম্ন তাপমাত্রাটা আবার কমেছিল, কিন্তু সেই রকম তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আর নেই। অর্থাৎ সকাল থেকেই যে সকালবেলা উঠলে বেরোলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেইটা কিন্তু আজকে থেকে অনেকটা কম। আজকে থেকে বাইরে বেরোলে সেইটা অনেকটা কম লাগবে। তবে হ্যাঁ, যারা বিভিন্ন জেলা থেকে প্রশ্ন রাখছেন কেমন থাকবে ঠান্ডা, জেলার আপডেটের দিকে আসবো। জেলাতেও কিন্তু তুলনামূলক এই যে গ্রাফটা যদি বলি একই রকম, অর্থাৎ ঠান্ডা কিন্তু এবার আস্তে আস্তে কমবে। তবুও সকাল থেকে ঠান্ডা যদি অনুভূত হওয়ার প্রশ্ন ওঠে, পশ্চিমের জেলাগুলো, তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া আর মূলত পশ্চিম বর্ধমান, এই 3 জেলায় কিন্তু তাও একটু ঠান্ডার আমেজ থাকবে, কিন্তু সেটাও যেরকম ঠান্ডা মাঝের কয়েকদিন পড়েছিল তার তুলনায় কিন্তু বেশ কিছুটা কম। এর পাশাপাশি কুয়াশার একটা সম্ভাবনার কথা পশ্চিমের জেলাগুলোর মধ্যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, এই কয়েকটি জেলাতে মাঝারি থেকে ভারী ঘন কুয়াশার একটা সম্ভাবনার কথা কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফে বলা হয়েছে। অর্থাৎ ভোরের দিকে কুয়াশা থাকবে, আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রকোপটা কিন্তু কিছুটা কমে যাবে। একটু দেখাবো, আমি কলকাতায় রয়েছি, কলকাতাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা থাকে এই সময়টাতে, এবং যেমনটা বলা হয়েছিল হাওয়া অফিসের তরফে। কিন্তু সকালবেলা প্রায় 8টা বাজতে যায়, এখন কুয়াশার ছবিটা যদি দেখাই, ভোরবেলাও খুব বেশি কুয়াশা ছিল তা বলবো না, কিন্তু সকালবেলার কুয়াশার ছবিটা কিন্তু ঠিক এরকম, যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে, যে 5 তারা হোটেলগুলো রয়েছে বাইপাসের ধারে, এইরকমই কিন্তু দৃশ্যমানতা। অর্থাৎ খুব বেশি কুয়াশা কিন্তু শহরে আজকে সেইভাবে চোখে পড়েনি। এর পাশাপাশি উত্তরবঙ্গের পূর্বাভাসে আসি। উত্তরবঙ্গের মধ্যে পার্বত্য জেলাগুলোতে ভারী কুয়াশা অর্থাৎ ঘন কুয়াশার সম্ভাবনা সকালের দিকে থাকছে। উত্তরবঙ্গের সবকটি জেলার জন্যই এমনিতে কম বেশি কুয়াশার সতর্কতা থাকবে, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে, তাতে কিন্তু পার্বত্য জেলাগুলোতে একটু ঘন কুয়াশা এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে সকালে অর্থাৎ ভোর রাতের দিকটাতে কুয়াশার সম্ভাবনা, ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকছে। পাশাপাশি ঠান্ডা যারা রয়েছেন আমাদের সঙ্গে সবাইকে গুড মর্নিং। অনির্বাণ ভট্টাচার্য, পূর্ব বর্ধমানের কথা আপনি জিজ্ঞেস করছেন। পূর্ব বর্ধমানেরও ছবিটা কিন্তু অনেকটাই এরকমই থাকবে। তাপমাত্রা কলকাতা থেকে কিছুটা কম, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করলেও তাতেও কিন্তু কুয়াশার সম্ভাবনার কথা, মানে স্পেসিফিক্যালি যেটা হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনার কথা বলা হচ্ছে। অর্থাৎ আজকে কালকে ভোর রাতের দিকে
মূলত কালকে ভোর রাতের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যে কটি জেলাতে দক্ষিণবঙ্গে কুয়াশার জন্য সতর্কতা রয়েছে তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই কয়েকটি জেলার কথা তার মধ্যে আলাদাভাবে উল্লেখ করা রয়েছে। হাওড়া জেলার কথা যিনি জিজ্ঞেস করছেন তাকে একটু জানিয়ে রাখবো, হাওড়া জেলা অবশ্যই শহর কলকাতার মতো একই রকম ছবি, যদিও একটু গ্রামাঞ্চলের দিকে যদি দেখা হয় সেক্ষেত্রে ঠান্ডাটা হয়তো সকালের দিকে একটু বেশি অনুভূত হয়, তবে যেরকম ঠান্ডা অন্তত শেষ 2-3 সপ্তাহে আমরা দেখেছিলাম সেই রকম ঠান্ডা কিন্তু আর থাকবে না। অন্তত দক্ষিণবঙ্গে কলকাতা বা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই পাশে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে কিন্তু নতুন করে এখন কিন্তু আর কোনো ঠান্ডা সেইভাবে যে জাকিয়ে ঠান্ডা পড়ার যে কথাটা আমরা বলে থাকি সেই রকম ঠান্ডা কিন্তু পড়ার সম্ভাবনা অন্তত আগামী 7 দিনের মধ্যে নেই। 7 দিনের পূর্বাভাস যে রয়েছে আগামী, তাতে কিন্তু নেই। এতে কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রাটা বেশি থাকার সম্ভাবনাই বেশি রয়েছে, তেমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। এবার এটাই দেখার অবশ্যই যে এক সপ্তাহের পূর্বাভাস এখন হাওয়া অফিসের তরফে ব্রিফিংয়ে এখন স্বাভাবিকভাবে দেয়া হয়, তারপরে আবার নতুন করে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। কিন্তু যেহেতু একেবারে শীতের একেবারে লাস্ট ল্যাপ এটাকে বলা হয়, তাই এই সময় যদি তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি আর সম্ভাবনা নেই যে যেরকম জাকিয়ে ঠান্ডা, অন্তত সরস্বতী পুজোর দিনও যেরকম তাপমাত্রা আমরা দেখেছিলাম 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল, সেই রকম তাপমাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা বর্তমানে খুব কম অন্তত। তাই ঠান্ডার জিনিসপত্র এবার আস্তে আস্তে হালকা হতে শুরু করবে। অন্তত আগামী 1 মাসের মধ্যে বাড়ির যা ভারী ঠান্ডার জন্য শীতবস্ত্র যা নামাতে হয় প্রত্যেক বছর শীতের সময়, সেগুলো এবার আস্তে আস্তে তোলার সময় চলে আসছে অন্তত, তেমনটা কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস থেকে কিছুটা হলেও স্পষ্ট। এবার এটাই দেখার কতদিন সেটা সাস্টেন করে। অন্তত আজকালের জন্য তো যেটা বলা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশিই থাকছে তাপমাত্রা। যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। অন্যান্য আপডেটের জন্য প্রত্যেকে নজর রাখুন নিউজ 18 বাংলার দিকে। ছোট ছোট আপডেট, নিউজের আপডেট তুলে ধরবো আমরা ফেসবুক লাইভ বা অন্যান্য আপডেটের এইভাবে। থ্যাংক ইউ সো মাচ।